অন্তর্বর্তী সরকার এনসিপিকে কোলে ও জামায়াতকে কাঁধে রেখেছেন। মির্জা আব্বাস কি এটাই বললেন? জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ইসলামী আন্দোলনের প্রতি ইঙ্গিত করে এমন মন্তব্যের পাশাপাশি তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগও আনেন। তিনি বলেন, দেশের একটি দলকে আপনারা কোলে রেখেছেন, আরেকটি দলকে রেখেছেন কাঁধে। 18 জুলাই শুক্রবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল পূর্ব সমাবেশে মির্জা আব্বাস এমন মন্তব্য ও অভিযোগ করেন। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার দোয়া ও মৌন মিছিলের এই কর্মসূচি ছিল এটি। পরে নয়াপল্টন থেকে মৌন মিছিলটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ মৌচাক হয়ে মালিবাগ আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হয়। মির্জা আব্বাস বলেন, আমার মনে হচ্ছে আমার যে ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন, তারা যদি আজ কেউ একজন বেঁচে থাকতেন কিংবা তারা যদি বুঝতে পারেন যে তাদের শাহাদাত নিয়ে, তাদের লাশ নিয়ে, তাদের আত্মীয় স্বজনকে নিয়ে যেভাবে আজ ব্যবসা বাণিজ্য চলছে, রাজনৈতিক ব্যবসা চলছে, তাহলে তারা কোনো অবস্থাতেই মার্জনা করতেন না। তিনি বলেন, পরিষ্কার দেখা যাচ্ছে ওই ঘটনাগুলো নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে। মির্জা আব্বাস বলেন, আজ শহীদদের বিক্রি করে একটি দল প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে, আর কিছু দল আছে তারা কেনাবেচা করছে। এই একজন পীর সাহেব, নামটা বলতে চাই না, যিনি বলেছিলেন জামায়াতের ছোঁয়া যেখানে লাগবে সেই জায়গা পচে যাবে। মনে আছে কি বলেছিল কথাটা? উনি আজকে জামায়াতের কোলে উঠে বসেছেন। তিনি বলেন, জামায়াত একসময় বিএনপির কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছে, একসময় আওয়ামী লীগের দালালি করেছে। অন্তর্বর্তী সরকার পক্ষপাতমূলক আচরণ করছে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি এই আচরণ বন্ধ করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, দেশের একটি দলকে আপনারা কোলে রেখেছেন, আরেকটি দলকে রেখেছেন কাঁধে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, আপনারা খুব তাড়াতাড়ি একটি নির্বাচন দিন, দিলে কিন্তু যেটা হবে, দেশে যে আজকের অশান্ত পরিস্থিতি, এই অশান্ত পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। আর না দিলে আমরা ভাবব দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন। জুলাই গণ অভ্যুত্থানে বিএনপি ও ছাত্র দলের প্রায় 422 জন শহীদ হয়েছেন উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, পরিষ্কার দেখা যাচ্ছে ওই ঘটনাগুলো নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে। দলটি 17 বছর রাজপথে আন্দোলন করেছে দেশের মানুষের গণতন্ত্রের জন্যে, ভোটের অধিকারের জন্যে, আর আজ বিএনপিকে নিশ্চিহ্ন করে দিয়ে আপনারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন। আপনারা ভাবছেন বিএনপি যদি না থাকে তাহলে আপনাদের ক্ষমতায় যাওয়া হয়ে গেল। আরে ভাই, বিএনপির একটা নেতাও জীবিত থাকতে কখনই আপনাদের এই খায়েশ পূরণ হবে না।